হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমাদের জন্য নিট 2025-এর জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পোর্শন থেকে রয়েছে আরও একটি ক্লাস, তাই সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। তো শুরু করা যাক কি রয়েছে এখানে। ফার্স্ট কোয়েশ্চেন, গিভ দ্য আইইউপিএসি নেম অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার। তো আইইউপিএসি দেখো, এইটা যেটা দেওয়া আছে তোমরা সবাই বুঝতেই পারছো, এখানে বন্ড লাইন দিয়ে স্ট্রাকচার ড্র করা আছে। প্রত্যেকটি বন্ড লাইনে কি আছে? কার্বন 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 অর্থাৎ CH3। তো এটা আমরা জানি। তাহলে আইইউপিএসি নোমেনক্লেচারের জন্য প্রথমে আমাদের নাম্বার অফ কার্বন অর্থাৎ লং চেন ফাইন্ড করতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। তো এটাই হবে আমাদের লং চেন। এটা আশা করি বুঝতে কারো কোনো ডাউট নেই। তো এটা লং চেন। এবার কোন দিক থেকে নাম্বারিং হবে? এই দিক থেকে নিশ্চয়ই নাম্বারিং করলে দেখো 2 3 4 পজিশন পাবে। তবে যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 পজিশন পাবে। যে দিক থেকে আমরা নাম্বারিং করব 4 পজিশন পাবে, তাহলে আমাদের কোনো অসুবিধে নেই, যে দিক থেকে নাম্বারিং করতে পারি। তাহলে দেখো 4 পজিশনে কি আছে? 1 2 3, অর্থাৎ এখানে দেখো মিথাইল ইথাইল বা প্রোপাইল গ্রুপ, সেটা এখানে মিথাইল ইথাইল হিসেবে দেওয়া আছে। তো 4 1 মিথাইল ইথাইল অক্টেন, বাকিগুলো হবে না। তাহলে 4 মিথাইল ইথাইল অক্টেন 4 নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ রংলি নেমড। তাহলে আগে প্রত্যেকটা নেম দেখব। এখানে 1 2 3 4 5। তাহলে এখানে দেখো 2 ক্লোরো প্রোপানোয়িক অ্যাসিড, 2 ক্লোরো পেন্টানোয়িক অ্যাসিড কারেক্ট। এখানে দেখো এখানে ট্রিপল বন্ড আছে 1 2 3 3 নাম্বারে। তাহলে 2 মিথাইল 3 4 5, এখানে 5টা আছে, এখানে হেক্স আছে, তার মানে এটাই রংলি ম্যাচ। ওকে, তো নেক্সটগুলো আমি আলোচনা করে দিচ্ছি। 1 2 3 4 5 6, 6টা আছে, হেক্স 3 in 2 on। ওকে, এটাও কারেক্ট আছে। আর নেক্সট দেখো 1 2 3 4 5, তো 4-এ দেখো 4 মিথাইল পেন্টানল। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি অপশান বিতে ইনকারেক্ট আছে। আচ্ছা, নেক্সট এ এন্ড বি আর কি হবে? দেখো চেন আইসোমার হবে, এটা আশা করি বুঝতে পেরেছো। এটা দেখো নর্মাল চেন, লং চেন, আর এটা দেখো ব্রাঞ্চড। 1 2 3 4 5 6, টোটাল 6টা কার্বন আছে এখানে। 1 2 3 4 5 6, 7টা কার্বন আছে এখানে। 1 2 3 4 5 6 7, চেন আইসোমার হবে। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি পজিশনাল আইসোমার আর পসিবল। পজিশনাল, এটা কোন পজিশনে আছে? অর্থ। এটা হলে মেটা, এটা হলে প্যারা, তাহলে 3টে হবে। নেক্সট, আচ্ছা এ এন্ড বি আর, এ এন্ড বি দেখো এখানে কোথায় কোন পজিশনে আছে? অর্থ, অর্থাৎ এখানে 2 পজিশনে আছে এবং 3, তাহলে অর্থ আর মেটা এরা হচ্ছে কি পজিশনাল আইসোমার। নেক্সট, প্রলং ট্রিটমেন্ট অফ এ উইথ D2O উইল গিভ। তো এইটা দেখো, এটা কি থেকে কোয়েশ্চেন আছে? এটা মেনলি ইন অল, অর্থাৎ এটা কিটো ইন অল টটোমেরিজমের কোয়েশ্চেন। কিটো ইন অল টটোমেরিজমের কোয়েশ্চেন। এখানে কি হবে? D2O দিলে আর এ কি করবে? এখানে ডি অ্যাকসেপ্ট করবে। তারপর এখানে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কে নিয়ে নেবে, এ নিয়ে নেবে, তাহলে এখানে ডাবল বন্ড হবে এইভাবে। তো এখানে ডাবল বন্ড হলে তার নেক্সট স্টেপে কি হবে? আবার যে ডি আছে এখান থেকে ডি প্লাস আর ও ডি মাইনাস, এই ডি প্লাস এই এখান থেকে অ্যাটাক করবে, কেন? ইলেকট্রোফাইল হিসেবে, মানে ডাবল বন্ড খুলে যাবে, ডাবল বন্ড এখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তো এইখানে দেখবো আমরা যদি ডাবল বন্ড, এখানে কি আছে? ও ডি এইভাবে আছে। তো যখন এই ডি প্লাস ও কি করবে? এরম ভাবে ধরে নেবে, তাহলে এখানে একটা ডি অ্যাটাক করবে, আর একটা থাকবে হাইড্রোজেন। তারপরে পরবর্তী স্টেপে আবার কি হবে? এই যে ডি, একই সেম মেকানিজম ফলো হতে থাকবে, এখানে সেম মেকানিজম ফলো হতে থাকবে।
ও ডি, ও ডি, এখানে একটা ডি অ্যাটাচ হলো, ঠিক আছে। তো এটা এখানে, এক মিনিট, এটা এখানে বন্ড তৈরি করবে, তারপর এখানে যাবে, তাহলে এটা এরকম হবে না, এটা হবে এইভাবে। তো এখানে একটা ডি জুড়লো, আর এখানে আবার ডাবল বন্ড হলো। আবার নেক্সট স্টেপ একই রকম ভাবে এখানে যে হাইড্রোজেনটা আছে আবার সেই হাইড্রোজেন নিয়ে নেবে, এখানে আবার ডবল বন্ড তৈরি হবে, আবার এখানে কিটোইনল ফর্মেশন হবে, আবার একটা ডি এখানে কম্বাইন করবে। মানে এইভাবে যতগুলো হাইড্রোজেন থাকবে, এই যে সাইক্লো পেন্টানোনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন থাকবে, এই যেভাবে দেখালাম এইভাবে চারটে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ দেখো, প্রলং ট্রিটমেন্ট উইথ T2, প্রলং মানে অনেক সময় ধরে T2ও পাস করানো হবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, যতগুলো হাইড্রোজেন থাকবে সেগুলো রিপ্লেস হতে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা, IUPAC নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ড। IUPAC, দেখো ই, ই মিনস আমরা জানি এন্ট গেগেন, মানে এক ধরনের অপোজিট বা ট্রান্স। জেড মিনস জুসামেন অর সেম, আমরা এটাকে বলতে পারি সিস। দেখো সিস ট্রান্স নয়, তবুও আমরা ই মানে, আচ্ছা এভাবে না লিখে আমরা লিখতে পারি জে মিনস সেম সাইড, সেম সাইড, যে শুন জুসামেন সেম সাইড, আর ই মিনস এন্ড গ্যাগেন মানে অপোজিট সাইড, অপোজিট সাইড। তাহলে গ্রুপগুলো দেখবো, দেখো এই যে আমরা দেখতে পেলাম ডবল বন্ড, ডবল বন্ডের এই যে কার্বন, এই কার্বনের যে দুটো গ্রুপ আছে এদেরকে আমরা প্রথমে 1 2 দিয়ে নাম্বারিং করব। 1 2 দিয়ে যদি নাম্বারিং করি, দেখো কে নাম্বারিং, নাম্বার 1 পাবে মিথাইল গ্রুপ, অবভিয়াসলি মিথাইল গ্রুপ পাবে, হাইড্রোজেন লাইটার, তাহলে এটা 1, এটা হবে 2। নেক্সট দেখো এখানে হাইড্রোজেন, এ হবে 2, এ হবে 1, কেন এই পুরো গ্রুপটা এখানে আছে, তাহলে এটা হবে 1। দেখো 2 2 দুজনে একই দিকে আছে, তাহলে এর কি হবে, এটা হবে ইদার সিস অর জেড, ইদার সিস অর জেড। তারপর দেখো এই কার্বনে, দেখো এখানে কি আছে, এইচ এইচ, এটা অপোজিট ডিরেকশানে আছে, তো বুঝতে কোনো অসুবিধে নেই, এটা অবশ্যই হবে ই অর হবে ট্রান্স, ই অর হবে ট্রান্স। তাহলে এবার আমরা নাম্বারিং করব, কোথা থেকে নাম্বারিং করব, যে দিক থেকে ডবল বন্ড কাছে আসবে, এদিক থেকে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে সেকেন্ড পজিশনে ডবল বন্ড। তো দেখো কি হবে, 2 পজিশনে ই হচ্ছে না জেড হচ্ছে, 2 পজিশনে জেড হচ্ছে, 4 পজিশনে সেম হচ্ছে, অপোজিট ই হচ্ছে, ই মানে অপোজিট ই, 2 4 হেপ্টাডাইন 7টা আছে, এইভাবে যদি লিখি CH3 CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH CH2 CH3 1 2 3 4 5 6। আচ্ছা এইখানটাতে, ও সরি সরি, এইখানটাতে ডাবল বন্ড CH2 CH3 1 2 3 4 5, মানে 4 এ ডাবল বন্ড আসছে আর 2 তে ডাবল বন্ড আসছে, তাহলে 2Z আর 4E 2 4 হেপ্টাডাইন, অপশন বি হবে কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ কাইরাল। তো কাইরাল হওয়ার জন্য আমাদের কি কি কন্ডিশন দরকার, কাইরাল মিন্স অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে, অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে। আর অ্যাকাইরাল হলে, অ্যাসিমেট্রিক হলে কি হবে কাইরাল। কাইরাল মানে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে 4 ডিফারেন্ট গ্রুপ, 4 ডিফারেন্ট গ্রুপ, এটা আমাদের মাথায় রাখতেই হবে। অ্যাসিমেট্রিক মানে 4 ডিফারেন্ট গ্রুপ, আর সিমেট্রিক হলে হবে অ্যাকাইরাল, সিমেট্রিক হলে, সিমেট্রিক হলে অ্যাকাইরাল। তো অ্যাকাইরাল আর কাইরাল আমাদের কিভাবে আইডেন্টিফাই করা যায়
সেটা এখানে ডিসকাস করা পসিবল হবে না। তো একটুকু বলে রাখি, এইটুকু সিমেট্রি হওয়ার জন্য কি কি দরকার, প্লেন অফ সিমেট্রি দরকার, সেন্টার অফ সিমেট্রি দরকার, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি দরকার, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি দরকার। তো এইগুলো আমাদের দরকার। প্লেন অফ সিমেট্রি মিন্স একটা প্লেন থাকবে যার দুদিকে যেন আমরা সেম গ্রুপ দেখতে পাই। আচ্ছা, সেন্টার অফ সিমেট্রি মিন একটা সেন্টারের রেসপেক্টে যেদিকেই যাব যেন সেম গ্রুপ থাকে। এইভাবে যদি আমরা ইমাজিন করি, ধরো এখানে এ আছে, ঠিক এই যতটা ডিস্টেন্সে যাব সেন্টার তার অপোজিটে যদি আবার এ থাকে, সেটাকে আমরা বলবো সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি। অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, সেখানে আমরা কি দেখব, মলিকিউলকে রোটেট করাতে হবে। তো এখানে আমরা দেখব আগে কাইরাল পাই কিনা, তারপর আমরা ডিসকাস করব যে কোনটা হবে কি হবে না। এখানে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ, কার্বন অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড। একটু যদি ভেবে দেখো প্লেন অফ সিমেট্রি কিভাবে, ঠিক ভার্টিক্যাল প্লেন একটা যদি আমরা ইমাজিন করি টু অক্সিজেন, মানে দেখো ভালো করে ভেবে দেখো, এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখান থেকে যদি আমরা এইভাবে ভার্টিক্যালি যদি আমরা কাট করে থাকি, তাহলে কি দেখব, বোথ সাইডে সেম থাকছে। তো এটা কি হবে না, তাহলে কাইরাল হবে না, অ্যাকাইরাল হবে। ক্লিয়ার? তো ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে কি হয়ে যাচ্ছে, ডাবল বন্ড এসে যাচ্ছে, ডাবল বন্ড এসে যাচ্ছে। তো এই পয়েন্ট যদি আমরা ধরি, এই পয়েন্টের রেসপেক্টে এই দিকে যেই গ্রুপ আছে এই দিকে সেই গ্রুপ আছে, তো ডাবল বন্ড এসে গেলে সেখানে আমরা আর কাইরালিটি ডেভেলপ করাতে পারবো না। ঠিক আছে, ডাবল বন্ড মানে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কাইরাল হবে তখনই যখন একটা সিঙ্গেল, প্রত্যেকটা যে সেন্টার ওই যে কার্বন থাকবে তার সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে। এখানে দেখো চারটে ডিফারেন্ট গ্রুপ পাবো না, কারণ এখানে কি ডবল বন্ড আছে। ঠিক আছে, তো এটা আমরা কাইরালের মধ্যে আনতে পারবো না। এখানে দেখো, এখানে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে কিনা দেখো, এই যে সেন্টার একটু আগেই যেটা বলেছিলাম CH3, ঠিক সেন্টার যতটা আমরা সামনে যাব ঠিক পেছনে তো যদি আমরা সেই সেম ডিস্টেন্স যাই তাহলে দেখব CH3 আছে। সামনে যেখানে আমরা F পাবো, পেছনে যেখানে F পাবো, ঠিক ততটা ডিস্টেন্স যদি আমরা সামনে আসি CH3 H, তার মানে এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে। ওকে, বা যদি আমরা বলি এইভাবে মলিকিউলটাকে যদি কাট করি, এখানে কি দেখবো, প্লেন অফ সিমেট্রি। যদি এইভাবে কাট করি প্লেন অফ সিমেট্রি, হ্যাঁ যদি এইভাবে কাট করি তাহলে আমরা প্লেন অফ সিমেট্রি দেখতে পাবো। ক্লিয়ার? তো এইভাবেও যদি কাট করি তাহলেও প্লেন অফ সিমেট্রি আমরা দেখতে পাবো। ওকে, কিন্তু এই যে মলিকিউল চারটে আলাদা আলাদা গ্রুপ আছে, তাহলে এইটা হবে কাইরাল। ঠিক আছে, কাইরাল মানে আমাদের মনে রাখতে হবে চারটে ডিফারেন্ট গ্রুপ, কোনো একটা সেন্টারের তার যে চারটে বন্ড থাকবে সেখানে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে ABCD, তবেই সেটাকে আমরা বলবো কাইরাল। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ রিজলভেবল? রিজলভেবল মিন্স কাইরাল। কেন বললাম, অপটিক্যাল অ্যাক্টিভ হবে। এটা একটু ডিফারেন্ট কনসেপ্ট। কি ডিফারেন্ট কনসেপ্ট বা কেন, এখানে দেখো বাইফিনাইল সিস্টেম দেওয়া আছে। তো নর্মালি সিলেবাসে, নিটের সিলেবাসে বাইফিনাইল সিস্টেম তোমাদের নেই, সরি বাইফিনাইল সিস্টেম নেই, বাইফিনাইল ট্রাইফিনাইল। তবু একটু বলে রাখি, এখানে রিজলভেবল বা নট রিজলভেবল, কিভাবে রিজলভেবল এবং নট রিজলভেবল আমরা ফাইন্ড করতে পারবো। এখানে দেখো NO2 এবং SO3H, NO2 এবং SO3H, এরা দুজন কি হবে, দেখো দুটো বাল্কি গ্রুপ থাকার জন্য SO3H এর সাইজ বা ভলিউম খুব বেশি হয়। তার জন্য কি হবে, এরা দুজন এখানে কি করতে পারবে না, প্লেনে থাকতে পারবে না। এরা কি হবে, একজন রোটেট করে যাবে। কিভাবে রোটেট করে যাবে, যে ধরো এইটা এরম আছে আর এইটা আউট অফ প্লেন, এইভাবে এটা সামনের দিকে চলে আসবে। ঠিক আছে, মাথায় ঢুকেছে আশা করি। একটু ডিফিকাল্ট কনসেপ্টটা এইভাবে। তো এইভাবে
আশা করি এবার একটু বুঝতে পারছো যে কিভাবে আছে, মানে পারপেন্ডিকুলার হয়ে গেছে। ক্লিয়ার? তো এখানে কি আছে, SO3H, এখানে আছে SO3H, এখানে আছে NO2, এখানে আছে NO2। তার মানে মাঝে এখান থেকে যদি আমরা একটা প্লেন ইমাজিন করি, এই থ্রু দিয়ে যদি একটা প্লেন ইমাজিন করি, প্লেনের ওপরেও দেখবো NO2, নিচেও দেখবো NO2, অর্থাৎ এখানে প্লেন অফ সিমেট্রি আছে। তাই এটা কি হবে, অ্যাকাইরাল। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা কি হবে, অ্যাকাইরাল। তো তারপর দেখো অপশন বি, এখানেও ঠিক সেম ইনসিডেন্ট ঘটবে। তাহলে এখানে যদি আমরা এইভাবে ইমাজিন করি, কি দেখতে পাবো, এখানে কি হবে, এইভাবে NO2, NO2, SO3H, আর এরা কিভাবে আছে, যতটা আমি সম্ভব চেষ্টা করছি, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তো যতটা বোঝানোর। দেখো এখানে আছে NO2 আর এখানে আছে SO3H। তো এই যে প্লেন, এটা আশা করি বোঝা যাচ্ছে। প্লেনটা কি ঠিক এর থ্রু দিয়ে যাবে, এইভাবে প্লেনটা, মানে এরা পারপেন্ডিকুলার আছে, একজন এইভাবে আছে আর তার ঠিক মাঝখান থেকে আর একটা প্লেন গেছে এইভাবে। আশা করি বোঝা গেছে। তো এই দেখো এইভাবে যদি আমরা দেখি, কি দেখবো, NO2 আছে আর SO3H আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি থাকছে না। তো এটা কি হবে, কাইরাল। ওকে, এটা কি হবে, কাইরাল। আর কাইরাল হলে অপটিক্যাল অ্যাক্টিভ হবে আর সেটা হবে রিজলভেবল। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। আর এটা দেখো, এটা আমরা কি প্লেন অফ সিমেট্রি পেয়ে যাচ্ছি। আর এটাও দেখো ট্রাইফিনাইল সিস্টেম, বা এগুলোকে আমরা টারফিনাইল বলে থাকি, টারফিনাইল সিস্টেম, টারফিনাইল সিস্টেম। এখানেও দেখো এদের যে পজিশন চেঞ্জ হবে ঠিকই, কিন্তু এর সাথে কোনো গ্রুপ অ্যাটাচ নেই বলে এদেরকে আমরা সিম্পল অ্যাকাইরাল হিসেবে আমরা কনসিডার করে নেব। আর এই যে আইসোমার, এই আইসোমারগুলোকে আমরা অ্যাট্রপ আইসোমার বলে চিনে থাকি, অ্যাট্রপ আইসোমার। ওকে, অ্যাট্রপ আইসোমার হিসেবে এগুলো আমরা জেনে থাকি। ক্লিয়ার আশা করি। এবার আসি নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য কনফিগারেশন অফ দ্য ফলোয়িং মলিকিউল? ফলোয়িং মলিকিউলের কনফিগারেশন আর এস। আচ্ছা, তো 2, 3 সেটা আগে আমরা কিভাবে নাম্বারিং করব। দেখো এই দিক থেকে যদি নাম্বারিং করি 1, 2, 3 পজিশন হচ্ছে ক্লোরিন, এই দিক থেকে নাম্বারিং করলে 1, 2 পজিশনে ক্লোরিন, অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট কি হচ্ছে, সাবস্টিটিউয়েন্ট কি হবে, কাছে, লোয়েস্ট, লোয়েস্ট নাম্বার। এগুলোকে আমরা কি বলে থাকি, লোয়েস্ট লোকেন্ট রুল বলে থাকি। তাহলে আমরা নাম্বারিং কোন দিক থেকে করব, উপর দিক থেকে। তাহলে এটা 2, এটা 3। এইবার এখানে ইন্টারেস্টিং কি হবে, যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে হবে আর, যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে কি হবে, এস। দেখো আমি এই সিম্বলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম যে কোন দিক থেকে কিভাবে ঘুরবে। আর হলে আমরা এইভাবেই তো লিখি আর, তাই না? ঠিক আছে, তো ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। ঠিক আছে, তো আর কি হবে, আচ্ছা আর এইভাবে, আর এস এইভাবে, এদিক থেকে নয়, এস হচ্ছে এইভাবে যাচ্ছে, এইভাবে, আর হচ্ছে এইভাবে, আর আর এস হবে এইভাবে, কারণ এসটা লেখা হয় কিভাবে, এইভাবে, আর আরটা লেখা হবে কিভাবে, এইভাবে। ঠিক আছে, তো আর এস জানলাম যদি ক্লকওয়াইজ হয় আর, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এস। তবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ জানার আগে আমাদের এটাও জানতে হবে যে হাইড্রোজেনের অর লোয়েস্ট প্রায়র গ্রুপের পজিশন কি আছে। যদি লোয়েস্ট প্রায়র গ্রুপের পজিশন হরাইজন্টাল থাকে, লোয়েস্ট প্রায়র গ্রুপ বা লিস্ট প্রায়র গ্রুপ, লিস্ট প্রায়র গ্রুপ পজিশন কি হবে, হরাইজন্টাল। এটাই হচ্ছে এক্সাক্ট রুল, হরাইজন্টাল থাকবে, তাহলে সব ঠিক থাকবে। যদি লিস্ট প্রায়র গ্রুপ, যদি লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল থাকে, তখন আমাদের এই যে জেনারেল ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এস, এই রুল ফলো করবে না। আমাদের মনে রাখতে হবে কিভাবে, যদি হরাইজন্টাল হয় লিস্ট প্রায়র গ্রুপ তাহলে ক্লকওয়াইজ রোটেশন হলে আর,
যদি লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল থাকে, সরি একটু ভুল বললাম, লিস্ট প্রায়র গ্রুপ যদি হরাইজন্টাল থাকে তাহলে এই রুল ফলো করবে না, আর লিস্ট প্রায়র গ্রুপ যদি ভার্টিক্যাল থাকে তাহলে জেনারেল রুল। জেনারেল রুল আমাদের RS এর একটা ভিডিও আছে, তোমরা চাইলে লিঙ্কে গিয়ে শেয়ার করতে পারো। খুব ভালো করে আমি মলিকিউল স্ট্রাকচার দিয়ে কিভাবে ফিশার থেকে নিউম্যান এবং নিউম্যান থেকে ফিশার কিভাবে কনভার্সন হবে সবগুলোই দেখিয়েছি। তো জেনারেল রুল কি বললাম, যদি লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল থাকে তাহলে সেটা জেনারেল রুল, অর্থাৎ ক্লকওয়াইজ হলে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। ঠিক আছে, তো এখানে দেখব ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তো CH3Cl আর এই গ্রুপ, তো এটাকে আমরা কিভাবে নেব, দেখো Cl অ্যাটমিক মাস সব থেকে বেশি, তাহলে এটা হবে 1। এটা কি আমরা জানি CIP মডেল, CIP মডেল, তাহলে এটা হবে 1। আর এই গ্রুপটা কি হবে 2, আর CH3 হবে, কেন আমরা অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস হিসেবে এদের অ্যারেঞ্জ করে থাকি। তাহলে 1, এটা হলো 2, এটা হলো 3। তাহলে আমরা কিভাবে যাচ্ছি, 1 থেকে প্রথমে 2-তে গেলাম, তারপর এই দিক থেকে ঘুরে 3-তে গেলাম। কেন, এবার তোমরা বলবে এই দিক থেকে যেতে পারতাম, আরে বাবা 1 থেকে 2-তে গেলাম তারপর তো 3, এইভাবে যাব নাকি 1 থেকে 2 গেলাম আবার ব্যাক করে 3-তে যাব, সেরকম তো নয়। 1 থেকে 2 মানে সিকোয়েন্সটা কেমন হচ্ছে, সিকোয়েন্স কি হচ্ছে দেখো ক্লকওয়াইজ, মানে আর এর মতো দেখতে হচ্ছে, আর এর মতো দেখতে হচ্ছে। তো এটা কি হবে তাহলে জেনারেল রুল ফলো করবে না। কেন ফলো করবে না, কারণ হাইড্রোজেন দেখো হরাইজন্টাল পজিশনে আছে, তাহলে হওয়ার কথা ছিল এটা আর, কিন্তু হবে এটা এস। তো কি হবে এটা 2s। তো 2s যেগুলো আছে সেগুলো রেখে দিয়ে বাকি অপশানগুলো কাট করে দেব। নেক্সট 3 পজিশন দেখো, Cl আছে, এটা প্রায়র হবে, এটা 1, এটা হবে কি, এটা হবে 3, আর ওপরের গ্রুপটা হবে 2। তাহলে 1 2 3, 1 2, এটা 1, এটা 2, আর নিচে আছে 3। তাহলে কিভাবে হচ্ছে 1 2 3, মানে ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন, মানে এটাও হবে আর। কিন্তু আমরা কি জানি যে হরাইজন্টাল লিস্ট প্রায়র গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা আর না বললে কি বলবো এস, অর্থাৎ 2s এবং 3s। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি কোয়েশ্চেন আছে, আচ্ছা এটাই ছিল আমাদের শেষ কোয়েশ্চেন। এই ছিল আমাদের 10টা জিওসির কোয়েশ্চেন।